আমরা দেখতে চাই দুর্নীতিবাজদের সাইজ করা হয়েছে প্রকাশ্য ময়দানে। আমরা মুখের বুলি শুনতে চাই না। অনেকদিন মুখের বুলি শুনেছি। 90% মুসলমানের দেশে আমরা মুসলমানরা যখন অকেজ অপদার্থতে পরিণত হয়েছি, তখন অবশ্য খুব ভালো কিছু আশাও করা যায় না। আমরা শুধু ফতোয়া দিব রাজনীতি হারাম, গণতন্ত্র হারাম, এই হারাম সেই হারাম, কিন্তু রাস্তায় নেমে যে পরিষ্কার করতে হবে, মাঠে নেমে এই পচা ব্যবস্থাপনাকে পরিষ্কার করতে হবে, এইদিকে আমরা যাই না। হুজুররাও পড়াশোনা করি না এটা নিয়ে। যদি পড়াশোনা করতাম তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে সর্বপ্রথম কথা উঠতো মসজিদ থেকে, সর্বপ্রথম কথা বলতো বাইতুল মুকাররমের ইমাম, সর্বপ্রথম কথা বলতো গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশের ইমাম সাহেবরা খুতবায় উঠে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো, কিন্তু তাদের বলার সামর্থ্য হয়নি। ইমামরা আজকে নেতা থেকে একেবারেই সার্ভেন্ট রূপে পরিণত হয়েছে। আমরা ইমাম মানে কি? ইমাম মানে কি বলেন তো? জোরে বলেন, আরেকবার বলেন। ইমাম মানে নেতা। আমি ইমাম সাহেব কি? আমি ভয় পাই আমার সামনে কালু মিয়া লালু মিয়া বসে আছে, তার নাম বিপক্ষে কোনো কথা যায় কিনা, এই ভয়ে আমি ইমাম সাহেব বাঁচতে পারি না। আমি বক্তব্য দেওয়ার সময় 1000 বার চিন্তা করি আমার মসজিদের সভাপতির বিরুদ্ধে কথা গেল কিনা, আমার মসজিদের সেক্রেটারির বিরুদ্ধে কথা গেল কিনা, আমার মসজিদের ক্যাশিয়ারের বিরুদ্ধে কথা গেল কিনা। আমি যদি এই সভাপতি সেক্রেটারি আর ক্যাশিয়ারের বিরুদ্ধে কথা বলতে না পারি, তাহলে আমি গোটা রাষ্ট্রের এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো কিভাবে? আমি যদি এই কথাই বলতে না পারি, তাহলে মানুষ আমাকে নেতা মানবে কিভাবে? আমি ইমাম সাহেব, আমার সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা হচ্ছে আমাকে রাস্তায় দেখলে সালাম দিবে মানুষ। এর বেশি আমার ইমাম সাহেব আমার আশা নেই, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আমার চাওয়াও নেই, আমার পাওয়াও নেই। যদি চাওয়া পাওয়া থাকতো, আপনার গ্রামের বিচারে ইমাম সাহেবকে কয়জন মানুষ ডাকে? আপনার গ্রামের বিচারের সময় মানুষ ডাকে মদখোর, গাঁজাখোর, সুদখোর, ঘুষখোর এবং দুর্নীতিবাজ যারা সারাদিন দোকানে দোকানে চাঁদা তুলে বেড়ায়, মানুষের রাত্রে বেলা ওই যে ধরে রাহাজানি করে, ছিনতাই করে, এই লোকদেরকে নিয়ে এসে বিচার করানো হয়। ইমাম সাহেবকে আপনি কোথায় পাবেন? ইমাম সাহেব চিন্তা করছে রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স, ইট ইজ বিয়ারলি বিটুইন ম্যান এন্ড গড। ধর্ম রাজনীতির মধ্যে প্রবেশের অধিকার রাখে না, এটা আল্লাহ এবং বান্দার মধ্যে নমনম করার বিষয় মাত্র। ইমাম সাহেবের থিওরি হচ্ছে এটা। যদি ইমাম সাহেবের থিওরি এটাই না হয়, তাহলে বাংলাদেশের এই ক্রান্তিকালে ইমাম সাহেবরা কোথায়? এদেশের সাধারণ যারা কোরআন হাদিস বোঝে তারা কোথায়? আমাদের সন্তানদেরকে ধ্বংস করা হচ্ছে। পরিশেষে আমি একটি বাক্য বলেই শেষ করি, আজকে যদি আমরা মুখ লুকিয়ে বসে থাকি, আজকে যদি আমরা ঘোমটা দিয়ে নাচার চেষ্টা করি, আগামীকাল আমার সন্তানরা ওই গভীর গহ্বর অথর্ব এবং নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার সন্তানদের সামনের দিনে কোনো ভবিষ্যৎ থাকবে না। আমরা কি চাই আমার সন্তানদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে দিতে? না, আমরা চাই না। তাই আসুন আমরা প্রত্যেকেই যে যেখানে রয়েছি সেই জায়গা থেকে সচেতন হই। ইমাম সাহেবের চাকরি গেলে, গোটা বাংলাদেশের ইমাম সাহেব যদি বলে ওই ইমাম সাহেবের চাকরি গেছে, আমি আর চাকরি করব না, তাহলে পরের শুক্রবারে খুতবা দেওয়ার ইমাম সাহেব খুঁজে পাওয়া যাবে না। কারণ অধিকাংশ সভাপতি সেক্রেটারি গাঁজাখোর আর মদখোর, অধিকাংশ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি মদখোর আর গাঁজাখোর। এদেরকে দিয়ে সমাজের উন্নয়ন কোনোদিন সম্ভব নয়। অতএব 1 সপ্তাহ পর আবার হুজুরের পা ধরতে হবে ওই সভাপতি সেক্রেটারির। কিন্তু আমি নিজেকেই হুজুর অপদার্থ মনে করি, তাহলে সমাজের উন্নয়ন হবে কিভাবে? অতএব আসুন সমাজ উন্নয়নের ক্ষেত্রে হুজুররা একতাবদ্ধ হই, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নিজেদের জীবন গঠন করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। রব্বিক ফিরলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।